আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি করার পর জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জান্নাতে গিয়ে দেখো, আমি জান্নাতীদের জন্য যেসব নিয়ামত সৃষ্টি করে রেখেছি তুমি সেগুলো দেখে এসো। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সৃষ্টিকৃত সমস্ত কিছু দেখতে লাগলেন এবং আল্লাহর নিকট ফিরে এসে বললেন, ইয়া আল্লাহ, আপনার সম্মানের শপথ, যে কেউ জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য প্রসঙ্গে শুনবে এবং নিজ চর্মচোখে এক নজর দেখবে, সে তাতে প্রবেশ করবেই, তাকে কেউ আটকাতে পারবে না। তারপর আল্লাহর আদেশে দুঃখ কষ্ট মুসিবত দ্বারা জান্নাতের চার পাশকে ঘিরে ফেলা হলো। আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, দেখি এবার তুমি আবার একটু জান্নাতে ফিরে যাও তো, এবং যা কিছু ইতিমধ্যে দেখে এসেছো পুনরায় তা দেখে এসো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় দফায় আল্লাহর অনুরোধে যখন জিবরাইল জান্নাতে গেলেন, তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে অমানবিক কষ্ট ও মুসিবতের বস্তু দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে জান্নাতকে। তিনি আল্লাহ তাআলার নিকট ফিরে এসে শপথ করে বললেন, আপনার সম্মান ও ইজ্জতের শপথ, হে আল্লাহ, আমার মনে হয় এত ভয়, এত আতঙ্ক, এত পরীক্ষা জান্নাতের চারপাশে রয়েছে। আমি ভয় পাচ্ছি ইয়া আল্লাহ, মনে হয় কোনো ব্যক্তি এ সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা তাকে বললেন, জিবরাইল, আমি জাহান্নাম এবং জাহান্নামীদের জন্য যে আযাব তৈরি করে রেখেছি, তুমি গিয়ে এক নজর তা একবার দেখে এসো। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে এর একাংশ অন্য অংশের উপর চড়াও হচ্ছে, একটি অন্যটিকে গ্রাস করছে। এই নৃশংস ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি আল্লাহ তাআলার সামনে ফিরে এসে এর ভয়াবহতা বললেন, হে আল্লাহ, আপনার সম্মানের শপথ, যে দৃশ্য দেখে এসেছি এমন দৃশ্য যদি চর্মচোখে কোনো মানব দেখে তাহলে সে কখনোই এর মধ্যে প্রবেশ করতে চাইবে না। তারপর আল্লাহর নির্দেশে জাহান্নামকে লোভ, লালসা, মিথ্যা, অহংকার, দাম্ভিকতা দিয়ে ঘিরে ফেলা হলো। এরপর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন, জিবরাইল, আবার একটু দেখে এসো তো দ্বিতীয় দফা। জিবরাইল সেখানে গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার তো ধারণা হচ্ছে যে কেউই এ থেকে মুক্তি পাবে না, সকলেই এতে প্রবেশ করবে। হে আল্লাহ, আপনি কেন এত মরিচিকা আর মিথ্যা মায়া দিয়ে এই জাহান্নামকে ঘিরে ফেলেছেন? বাহির থেকে তো বোঝারই সুযোগ নেই যে এর ভেতরটা কত কদাকার আর ভয়ঙ্কর। হে প্রভু, এ কেমন কঠিন পরীক্ষা মানব জাতির জন্য। হাদিসটি সুনান নাসাই, তিরমিজি ও আবু দাউদ শরীফে রয়েছে। এরপর আল্লাহ তাআলা জান্নাতকে আদেশ করলেন, হে জান্নাত, তুমি কিছু বলো। তখন জান্নাত বলল, মুমিনগণ সফল হয়ে গেছে। সূরা মুমিনুন আয়াত নম্বর 1। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতাগণ জান্নাতের উদ্দেশ্যে জবাব দিয়ে বললেন, তুমি ধন্য, কেননা তুমি হচ্ছ রাজাদের আবাসস্থল। তবে এখানে দুনিয়ার রাজা বাদশাদেরকে বোঝানো হয়নি, এখানে কলবের রাজা, হৃদয়ের রাজা, যে সব কিছুকে তুচ্ছ জ্ঞান করে তার প্রভুকে ভালোবাসতে পেরেছে, যে তার প্রভুর ভালোবাসা পাওয়ার জন্য সব ধরনের লোভ লালসাকে জলাঞ্জলি দিয়েছে। এখানে সেই রাজাদের কথা বলা হয়েছে। মনে রাখবেন, দুনিয়ার বুকে তাকওয়া অবলম্বনকারী প্রকৃত ঈমানদারেরাই আল্লাহর একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে জান্নাতের প্রকৃত রাজা এবং রানী হয়ে ওঠে। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একবার জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছিল। জান্নাত বলল, হে আমার প্রভু, কেন আমার মধ্যে শুধুমাত্র দুর্বল এবং নিঃস্ব লোকেরা প্রবেশ করবে? এবং জাহান্নাম বলল, হে আমার প্রভু, আমার ভেতরে কেন শুধুমাত্র অহংকারী এবং দাম্ভিক লোকেরা প্রবেশ করবে? আল্লাহ তাআলা জান্নাতকে বললেন, হে জান্নাত, তুমি হচ্ছ আমার দয়া ও রহমত। আমি যাদেরকে আমার দয়া এবং রহমত প্রদর্শন করতে চাই
তাদেরকেই তো আমি তোমার মাধ্যমে তা দেখাবো। এরপর আল্লাহ জাহান্নামকে উদ্দেশ্য করে বললেন, হে জাহান্নাম, তুমি হচ্ছ আমার ক্রোধ এবং শাস্তি। আমি যাকে শাস্তি দিতে চাই তাকে তোমার মাধ্যমে শাস্তি দিব। প্রিয় দর্শক, এখন জান্নাত এবং জাহান্নাম উভয়ই অধীর আগ্রহে সেই দিনের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, সেই মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তিনি বসে আছেন। এবং আপনি যখন তাদের উভয়কে নিয়ে কোনো দোয়া করেন এই দুনিয়ার বুকে, তখন জান্নাত এবং জাহান্নাম উভয় সাড়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যেদিন জান্নাত এবং জাহান্নাম উভয়ই আল্লাহ তাআলার কাছে তাদের অধিবাসী যারা হবে তাদের বিষয়ে প্রশ্ন করে না। মানে প্রত্যেকটা দিনই তারা প্রশ্ন করে। যেমন জান্নাত বলে, হে আমার রব, আমার বাগানের ফলগুলো পেকে টসটসে হয়ে গিয়েছে, আমার নদীগুলো প্রবাহিত হচ্ছে, আমি আমার বন্ধুদের জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার বাসিন্দাদেরকে তাড়াতাড়ি আমার কাছে প্রেরণ করুন। জাহান্নাম বলে, হে আমার প্রভু, আমার উত্তাপ অত্যন্ত তীব্র হয়ে উঠেছে, আমার গভীরতা আরো বৃদ্ধি পাচ্ছে এবং আমার অগ্নিশিখা প্রচণ্ড ক্রোধে চারপাশে ফেটে যাচ্ছে। তাই আমার লোকদেরকে দ্রুত আমার কাছে নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল করুন, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার দয়ার কথা একবার চিন্তা করুন না। যখন জান্নাত এবং জাহান্নাম তারা উভয়ই কথা বলে, তখন তারা উভয়ই ঈমানদারদের জন্য কল্যাণকর দোয়া করে। তারা উভয়ই ন্যাক আমলকারীদের জন্য দোয়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চেয়ে দোয়া করে, তখন জান্নাত সাড়া দিয়ে বলে, হে আল্লাহ, আপনার এই বান্দা এত করুণ স্বরে আমাকে চাইছে, তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোনো মুমিন যখনই 3 বার জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়, জানেন জাহান্নাম সবাইকে তার নিজের দিকে ডাকলেও তখন কিন্তু ওই মুমিন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম ভিন্ন কথা বলে। সে নিজে থেকেই বলে, হে আমার রব, তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। যে মোনাজাতের দোয়ায় বলছে, ওয়াকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। হে আমার প্রভু, আমি জাহান্নাম হয়ে বলছি, আপনি ওই বান্দার দোয়াটা কবুল করুন। সুতরাং প্রিয় ভাই, মাহে রমজানের প্রত্যেকটি ইফতারের পূর্বে একটি দোয়া করতে একদম ভুল করবেন না। ওই যে শ্রেষ্ঠ দোয়া, মানে জায়গা মতো গিয়ে দোয়া করবেন। একটি কথা, হে আমার রব, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সারাদিন রোজা রাখার পর করুণ হৃদয়ে আপাতমস্তক আপনার কুদরতি পায়ের সামনে সঁপে দিয়ে ক্ষুধার্ত অন্তরে অভুক্ত শরীর নিয়ে আকুতি করছি, সামনে ইফতার রয়েছে, মালিক আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুন। প্রিয় দর্শক, অতএব আমরা বুঝতে পারছি জান্নাত এবং জাহান্নাম উভয়ই আপনার জন্য কল্যাণের দোয়া করে। তবে জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। আপনি রেডি তো? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, সাধারণত প্রত্যেক সময় যখনই আল্লাহ তাআলা জান্নাতের দিকে তাকান, আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, তুমি নিজেকে তোমার অধিবাসীদের জন্য সুসজ্জিত করো, আরো বেশি রং রূপ ছড়াও, এবং জান্নাত প্রতিটি মুহূর্তে তার প্রভুর নির্দেশে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে চলেছে এবং এটা চলছে চলছে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না মুমিন বান্দা এর মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা কি জানেন জান্নাতও রমজান মাসকে পছন্দ করে? আপনি জেনে অবাক হবেন, জান্নাতের ব্যক্তিগত পছন্দের মাস হচ্ছে রমাদান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে, জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। মহিমান্বিত এই রমজান মাসের একটি রাতও এমন অতিবাহিত হয় না যখন জান্নাতের দরজাগুলো প্রশস্ত হয় আর আল্লাহ আপনার জন্য জান্নাতকে আরো সুন্দর, আরো রূপবান, আরো সমৃদ্ধ করে দেন।
এবং সে আপনাকে প্রার্থনা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জান্নাত তো অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে, ছটপট করছে, মহান প্রভুর নিকট আকুতি করছে কখন আপনি সেখানে প্রবেশ করবেন। কিন্তু আপনি কি জান্নাতে প্রবেশের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন? সেজন্য কতটুকু প্রস্তুতি রয়েছে আপনার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ঈমানদারেরা, আল্লাহর কাছে যত বেশি সম্ভব জান্নাত চেয়ে নাও এবং জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, যতটা তোমার পক্ষে সম্ভব। প্রিয় দর্শক, জান্নাত অনুসন্ধানকারী বান্দারা কখনো ঘুমিয়ে থাকতে পারে না। এটা তাদের কাজ নয়। আরে বিশ্রাম আর শান্তির ঘুমের জন্য তো জান্নাত রয়েছে। এবং জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চায় তারাও ঘুমিয়ে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, পরকালের জীবন দুঃখ কষ্ট দিয়ে ঘেরা এবং এই দুনিয়া হচ্ছে আনন্দ আর ভোগ বিলাসে পরিপূর্ণ। কিন্তু আপনি যদি জান্নাতের সুখ, শান্তি এবং নিয়ামত সম্পর্কে জানতেন, তাহলে কি এই দুনিয়ার কোনো আনন্দ বা বেদনা আপনার জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবে? ধরুন, যে ব্যক্তি চোখ বন্ধ করে তার রবের নামে জিকির করা মাত্রই চোখের সামনে জান্নাত ভেসে ওঠে, তার পক্ষে কি গুনাহ করা সম্ভব? আমি জানি এর উত্তরে আপনারা সবাই একমত হবেন যে কখনোই সম্ভব না। তাহলে আপনি কি সেই পর্যায়ে পৌঁছাতে চান না? যদি সত্যি চান, এই 30টি দিন হচ্ছে সেই পরিবর্তনের সময়। এই 30টি দিনের মধ্যেই নিজেকে সেই অবস্থানেই নিয়ে যান। ইনশাআল্লাহ আপনি পারবেন। আপনাকে দিয়ে হবে। চিরন্তন সেই সফলতার পথে পাড়ি দেওয়ার জন্য প্রয়োজন একটু প্রচেষ্টা। দর্শক, মনে করুন সেই কথা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়েছিলেন জান্নাতের বাগান থেকে আঙ্গুরের থোকা নেয়ার জন্য। কল্পনা করুন, যদি আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হতেন। ওই যে ফেরাউনের সেই স্ত্রী আসিয়া, যখন তিনি উপরের দিকে তাকালেন ফেরাউনের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতে তার জন্য নির্মিত পুরো প্রাসাদটি দেখালেন। সাথে সাথে তিনি সব কষ্ট দুঃখ ভুলে গেলেন এবং হাসতে লাগলেন। আনন্দ অশ্রু তার চোখ দিয়ে বেয়ে পড়ল। তার চেহারায় উচ্ছ্বাস আর আনন্দ ঝলমল করতে লাগলো। এই দৃশ্য দেখে ফেরাউন অবাক। দেখুন না কেমন ভালোবাসা! ফেরাউনের নির্মম অত্যাচারও তার মুখ থেকে সে আনন্দের হাসি কেড়ে নিতে পারেনি, কারণ সে এমন কিছু দেখেছে যা সবার দেখার তৌফিক হয় না। ভাবুন, এই দৃশ্য যদি আপনাকে দেখানো হয়, অথবা চোখ বন্ধ করলে যদি আপনি তা দেখতে পান, সুবহানাল্লাহ। কিন্তু আপনার নিজেকে জান্নাতে দেখার আগে অথবা এই দুনিয়া